সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আসলে মূল্যস্ফীতি এবং বাজেট ঘোষণা হয়ে গেল এবং সরকার চাচ্ছে মূল্যস্ফীতি 6.5-এর মধ্যে রাখবে, যদি এখন সেটি প্রায় 10, নিশ্চয়ই 9-এর উপরে। এখানে বাংলাদেশ ব্যাংকের একটা রোল নিশ্চয়ই থাকবে। তো আপনার কি মনে হয় যে এই যে সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক যেভাবে আগাচ্ছে 6.5-এর মধ্যে রাখার তার পক্ষে সম্ভব হবে, বা সেখানে তার রোলটা ঠিকমতো সে পালন করতে পারছে বা পারবে? ইনফ্যাক্ট থিওরিটিক্যালি তো পৃথিবীর সব দেশে সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে। বাংলাদেশের সিচুয়েশন একটু অন্যরকম। এখানে শুধুমাত্র আপনার মনিটারি পলিসির মাধ্যমে আপনি মানি সাপ্লাইকে না হয় কন্ট্রোল করেন, কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার সাপ্লাই চেইন, রাইট? তাই না? সুতরাং শুধু রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে কমিয়ে, পলিসি রেট একটু বাড়িয়ে কমিয়ে দিলেই আসলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে না। এখানে আপনার ওই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আপনার সাপ্লাই চেইনটা স্মুথ রাখা, তাই না? তো সেক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংকের তেমন কোনো আপনার রোল নাই। এবং সেই জন্যে বাংলাদেশ ব্যাংকে যেটা করতে হবে, ওই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যাদের রোল আছে তাদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে, তাই না? এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে শুধুমাত্র রোলের ব্যাপার না, ইনফ্যাক্ট বাংলাদেশে যে এই আপনার মূল্যস্ফীতির পিছনে যে আমরা অনেক সময় দেখি যে শুধুমাত্র যে আসলে আপনার ওয়ার্ল্ড মার্কেট প্রাইস বেড়েছে, এই যুদ্ধ লেগেছে, এইটা সেইটা সেরকম না। ইভেন আমাদের দেশের ভিতরেও কিছু মানে আপনার যে কি বলে লোভী ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম টাম বাড়িয়ে দেয়। এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স তো বাংলাদেশ ব্যাংক নিতে পারে না। সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি সরকারের আপনার হস্তক্ষেপ প্রয়োজন হয়, তাই না? এই যে যারা নাকি এই আপনার ইম্পোর্টগুলো কন্ট্রোল করে, যারা এই সমস্ত জিনিসপত্রগুলো আমদানি করে, তো তাদের উপর তো সেন্ট্রাল ব্যাংকের কোনো কন্ট্রোল নেই। সেন্ট্রাল ব্যাংক না হয় মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে, সেন্ট্রাল ব্যাংক না হয় রেট অফ ইন্টারেস্ট উঠানামা করতে পারে। সেটাও কতটুকু সেন্ট্রাল ব্যাংক আসলে কতটুকু করছে বা করছে না সে প্রসঙ্গে আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু ডেফিনেটলি ওইটা ছাড়া ওই সাপ্লাই চেনের উপরে তো সেন্ট্রাল ব্যাংকের তেমন কোন। এখন আপনি বলতে পারেন যে সেন্ট্রাল ব্যাংক আপনার ওই যে আপনার কি বলে এসেনশিয়াল কমোডিটিসগুলো উৎপাদনের ক্ষেত্রে বা কি বলে আপনার তার এই লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বাড়াচ্ছে না কমাচ্ছে, সাবসিডি দিচ্ছে, এগুলোর জন্য সেন্ট্রাল ব্যাংক করে যাচ্ছে। বিভিন্ন ধরনের আপনার কি বলে ফান্ডও তৈরি করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক আপনার রিফাইন্যান্স করতেছে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে সাবসিডি দিচ্ছে, এগুলো করছে। কিন্তু ওইগুলো তো এনাফ না। এনাফ হচ্ছে আপনাকে পুরো মানে আপনার সাপ্লাই সিস্টেমটা আপনাকে স্মুথ করতে হবে।